সো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে ভিডিওটি পোকো X5 কে নিয়ে সত্যি অসাধারণ এক ফোন নিয়ে হাজির হয়েছে পোকো। কেন বলছি? আচ্ছা, এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 120 হার্জের ফাস্ট রিফ্রেশের যুক্ত অ্যামোলেড স্ক্রিন, 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, আর যে পিকচার কোয়ালিটি ওয়াও, স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল চিপ এবং আরো অনেক কিছু। আর আজকের ভিডিওতে আমরা এই ফোনটির প্রাইস, স্পেসিফিকেশন, ক্যামেরা পারফরমেন্স সম্পর্কে ডিটেইলে জানতে পারবো। তাছাড়া ছোট কিছু বিষয় আছে যেগুলো হয়তোবা আপনার ভালো নাও লাগতে পারে। বরাবরের মতো সবকিছুই জানাতে চলেছি আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক অসাধারণ এই ভিডিওটি। অলরাইট, দেখতে পাচ্ছেন পোকো X5 Pro কে। ডিজাইন দেখলে তো যে কারোরই ভালো লেগে যাবে, বিশেষ করে এই ইয়েলো কালারটি। না মানে কথা হলো, এই ইয়েলো কালার পোকো ট্রেডমার্ক করে ফেলেছে। কালার দেখে বোঝা যাবে আইফোনের ক্যামেরা মডেলের মতো এটা পোকোরই ফোন। আর যদি আপনার এটা ভালো না লাগে, আপনার জন্য রয়েছে আরো দুইটি কালার অপশন, সেগুলি হলো ব্ল্যাক এবং ব্লু। ফ্রেন্ডস, ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর কম্বিনেশনে ফোনটি দেখতে একদম নাইস। এখানে ক্যামেরা মডেলের ডিজাইনটা গত বছরের তুলনায় আরো বেশি ক্লিন এবং প্রিমিয়াম করা হয়েছে। ফোনটি কিন্তু বেশ পাতলা এবং ফ্ল্যাট সাইড, আর এখানে সেই ইয়েলো কালারের পাওয়ার অন অফ বাটন দেখতে পাচ্ছেন। গাইস, ফোনটির ফ্রেম এবং ব্যাক প্লাস্টিকে, তবে এখানে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার ফলে হাতে ছাপ পড়ার সম্ভাবনা নেই। পোর্টস এন্ড বাটন নিয়ে বলে নিচে দেখতে পাবেন সিম কার্ড ট্রে, মাইক, ইউএসবি টাইপ সি এবং স্পিকার গ্রিল রয়েছে। উপরে থাকছে আরো এক স্পিকার গ্রিল, এর মানে এখানে স্টেরিও স্পিকার রয়েছে। 3.5mm জ্যাক, নয়েজ ক্যান্সেলিং মাইক, আই ব্লাস্টার রয়েছে, যার মানে এখানে একদম কমপ্লিট প্যাকেজ দিয়ে দিয়েছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে দায়িত্ব পালন করবে কিন্তু এই ইয়েলো বাটনটি। এই যে এখানে একটা জিনিস ভালো লাগেনি গাইস, আমরা এর আগের ভিডিওতে দেখেছি 20,000 রুপির নিচে ইনফিনিক্স জিরোতে মাইক্রো এসডি কার্ডের সুবিধা দিয়েছে, বাট এখানে পোকোতে অনলি দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। ওকে গাইস, এবার আসুন ভিতরে কি আছে দেখে আসি। পোকো X5 এর সব থেকে বড় হাইলাইটস হলো এর ডিসপ্লে। এখানে 20,000 রুপিতে, যেটা বাংলাদেশে কনভার্ট করলে হয়তো 25 বা 26,000 পড়তে পারে। আর এই প্রাইসে এখানে পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস 120 হার্জের এক্স ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে HDR10+ এর সাপোর্ট সহ ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে। গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। এর থেকে বড় কথা হলো এটি 10 বিটের ডিসপ্লে। এগেইন, এই প্রাইস রেঞ্জে সাধারণত 8 বিটের ডিসপ্লে পাওয়া যায়, বাট এখানে 10 বিটের ডিসপ্লে দিয়েছে। আর এই 10 বিটের মানে হলো আপনি 1 বিলিয়ন কালার দেখতে পাবেন। সো এক কথায় গ্রেট ডিসপ্লে। যদি ব্রাইটনেস এ বলি, এখানে পেয়ে যাচ্ছে 900 নিট, যেটা ঠিকঠাকই বলবো, মনে হয় না তেমন কোনো প্রবলেম হবে আউটডোরে। গাইস, স্ক্রিনটি বডি রেশনে বলে এটা আরো এক দারুণ ব্যাপার। আপনি এর চিন বেজেল দেখতে তো পাচ্ছেন কতটা পাতলা করা হয়েছে, যার ফলে এখানে এভারেজ স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাচ্ছে 92%। গাইস, এবার আসুন ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নি। এখানে পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G। এটা এক দারুণ মিড রেঞ্জ 5G চিপসেট। 6nm হয়, ব্যাটারি অপচয় খুবই কম হয়। এরকম অনেক ফোন আছে যেখানে এই প্রাইস রেঞ্জে ডাইমেনসিটি 1080 দিয়ে দিয়েছে। আর যদি আন্তঃতেজ করে কথা বলি, এখানে স্কোর এসেছে 5,20,000 এর উপরে। আর গেমিং যদি করেন, এখানে হাই টু আলট্রা হাই সেটিংসে 60 FPS এ গেম প্লে করতে পারবেন। এখানে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ রয়েছে। অ্যাপ ওপেন ক্লোজ মাল্টিটাস্কিংয়ে বেশ স্মুথ ফিল পাবেন। সফটওয়্যার নিয়ে বলে এখানে পেয়ে যাচ্ছেন Android 12, বাট এটা অবশ্যই আপনার ভালো লাগবে না। এখানে Android 13 থাকাটা দরকার ছিল। তবে স্বস্তির বিষয় হলো পোকো বলছে তারা 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে। এর মানে হলো এখানে Android 13 এবং 14 পেয়ে যাচ্ছেন। গাইস, ফোনটিতে MIUI 14 রয়েছে, যেটা ভালো বিষয়। তবে এখানে অল্প কিছু বুলেটার চোখে পড়বে, যদিও এগুলো আনইনস্টল করা সম্ভব। ব্যাটারি নিয়ে বললে এখানে পেয়ে যাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি। আর এত বড় ব্যাটারি হওয়া সত্ত্বেও তারা ফোনটিকে বেশ পাতলা করতে পেরেছে, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ফোনটির সাথে পেয়ে যাচ্ছে 67 ওয়াটের অ্যাডাপ্টার, যেটা 43 মিনিটের ভিতর ফোনটিকে ফুল চার্জ করে দেবে। আর ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট পাবেন। এর জন্য অবশ্যই চিপকে ক্রেডিট দিতে হবে। আর নর্মাল ইউজে একদিন আরামসে চলে যাবে। যদি কানেক্টিভিটি নিয়ে বলি, এটি 778G চিপ, আর এটি 5G চিপ, ডুয়েল 4G ভোল্টি, ওয়াইফাই কলিং, আই ব্লাস্টার, ব্লুটুথ 5.2, ওয়াইফাই 6 এবং NFC সাপোর্ট রয়েছে। আই ব্লাস্টার থাকায় আপনি ফোনটিকে রিমোটের মতো ইউজ করতে পারবেন। গাইস, সেন্সর নিয়ে বলে এখানে সবই সেন্সর রয়েছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক। আর একটা বিষয় আপনার কাছে বেশ ভালো লাগবে, সেটি হলো এখানে IP53 এর রেটিং রয়েছে। অলরাইট ফ্রেন্ডস, চলুন এবার কথা বলা যাক ক্যামেরা নিয়ে। এখানে আপনারা এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেখানে মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের। ভালো ব্যাপার হলো এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর দিয়েছে, এবং এখানে আরো এক 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দেখতে পাবেন। তবে এই ক্যামেরা সেটআপের মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে 108 মেগাপিক্সেলের এই সেন্সরটিকে। সত্যি অসাধারণ, আর পিকচার কোয়ালিটি ডিসেন্ট ছিল। আর ভালো ব্যাপার হলো এখানে 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এই প্রাইস পয়েন্টে। ফ্রন্টে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেখানে আপনি ফুল HD 60 fps এ রেকর্ড করতে পারবেন। আসুন এবার কিছু ফটো এবং ভিডিও দেখে আসি। মেইন ক্যামেরা দিয়ে বাই ডিফল্ট 12 মেগাপিক্সেলের ফটো তুলতে পারবেন। আর ফটো দেখতে পাচ্ছেন এর লাইট ওয়েট কালার, লাইকেবল ডাইনামিক রেঞ্জ, এক্সেলেন্ট কন্ট্রাস্ট এবং নয়েজ একদমই কম। এর ডিটেল লেভেলও এভারেজ পেয়ে যাবেন। গাইস, এখানে আপনি ডিসেন্ট পোর্ট্রেট শট নিতে পারবেন, কারণ এটি এর মেইন সাবজেক্টকে বেশ ভালোভাবে আলাদা করতে পেরেছে। আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দিয়েও আপনি দারুণ ফটো পাবেন। পর্যাপ্ত ডিটেল, রিয়েলিস্টিক কালার এবং নয়েজও
একদমই কম, কন্ট্রাস্ট অ্যাভারেজ আছে, আর ডাইনামিক রেঞ্জও পারফেক্ট বলবো। তবে 2 মেগাপিক্সেলের ফটো কোয়ালিটি অতটা বেটার মনে হয়নি, তেমন ডিটেলও না, ফটোগুলো বেশ নয়েজি এবং ওভার শার্পেন। গাইস, আপনি যদি এই মেইন ক্যামেরাতে লো লাইট কন্ডিশনে ফটো তোলেন বেশ ভালো ফটো পাবেন। আর এই ফটোগুলো গুড কালার স্যাচুরেশন, যথেষ্ট ডিটেল, গ্রেট কন্ট্রাস্ট এবং ডাইনামিক রেঞ্জও বেশ ভালো পাবেন, যেমনটা দেখতে পাচ্ছেন। আর যদি নাইট মোড অন করে তোলা হয় তাহলে আরো বেশি ব্রাইট ফটো পাবেন, যদিও কিছুটা সময় নেবে প্রসেসিং হতে। তবে আমার কাছে নাইট মোড অন ছাড়াই নর্মাল ফটো বেশি ভালো লাগে, কারণ ফটোগুলো কিছুটা সফট এবং ডার্ক আসে, যেটা আরো বেশি রিয়েলিস্টিক লাগে। আলট্রা ওয়াইড দিয়েও বেশ ক্লিয়ার এবং শার্প ফটো পাবেন। ওকে, ভিডিওগ্রাফি নিয়ে বললে এখানে প্রচুর ডিটেইল, শার্প কালার এবং ডাইনামিক রেঞ্জও খুবই ভালো পাবেন, এবং এখানে ইলেকট্রনিক স্টেবিলাইজেশন অলওয়েজ অন থাকে। আলট্রা ওয়াইডের ভিডিওগুলোতে বেশ ভালো ডিটেইল এবং ডাইনামিক রেঞ্জও ঠিকঠাকই বলবো। গাইস, এর যে বেস ভ্যারিয়েন্ট রয়েছে এটি 6/128 জিবি এবং এর উপরে ভ্যারিয়েন্ট হলো 8/256 জিবি। আর প্রাইসের কথা তো বললামই, আপনার কি মনে হয় এটা দাম বাংলাদেশে যদি আসে কেমন পড়তে পারে? আসলে ডলারের প্রবলেম না হলে অসাধারণ একটা ফোন হতে পারতো। তবে সব তো বলেই দিলাম, এখন পালা আপনার। এখন বলেন আপনার কাছে কেমন লেগেছে, কি ভালো লেগেছে আর কি লাগেনি তা কমেন্ট সেকশনে জানাবেন। তো গাইস, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।